ক্লাস আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ তাআলার কলিজার ধন। এখানে বয়ান করতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে। ৬০ বছর ওনার খ্যাতিটা চাষাবাদ করে গেছে, শুধু দায় দায়ী ফসল লই যাই গই। আরশের রব আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। এই টাকা কত দিতাম, এখন তো টাকা আছে, দিতে তো পারতেছি না। টাকার সমপরিমাণ নেক তার কবরে পৌঁছায় দাও আল্লাহ। আরো আরো যত আল্লামারা ফাঁসির রশি নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। মাওলানা মতিউর রহমান নেজামি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব তোমার কাছে দরখাস্ত, ওনাদের সাথে আমাদেরকে হাসর করাই আল্লাহ। আমরা ওনাদের স্নেহাস্পদ ছাত্র, উত্তরসূরি আল্লাহ। আরশের রব এমন এক সময় ছিল আমরা ওনাদের নামটা ধরি পর্যন্ত দোয়া করতে পারতাম না আল্লাহ। বিতরণ নামাজে এমন কোন বিতরণ নামাজ আমার যায় নাই নাম ধরি ওনাদের দোয়া না করছি। যদি ভুলিও যাইতাম আবার নফল নামাজ পড়ি নামাজে ওনাদের নাম দোয়া করতাম। আজকে কথাটা আউট করলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমার লামসরবাসীকে কবুল করো। এই গভীর রাত্রিতে তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছে। হাসর মাঠের 50,000 বছরের কষ্ট থেকে তাদেরকে বাঁচাইয়া হিসাব ইয়াসিরা দিয়া সহজে তাদের ইমিগ্রেশন পার করে জান্নাতে পৌঁছে দিও। আয় দূরি যাইতার নো আর রামগঞ্জ নোয়াগালি যা আছে আর ইয়ানে বালা প্রোগ্রাম হলো 120 কান, ঠিক নি রে? দাওয়াত আছে 6-7 লাখ, 120 কান আর মিলি গেছে আলহামদুলিল্লাহ। আমিন কো। এরকম শোনার মতো রেডি কষ্ট যা দেওয়ার আল্লাহ এখানে হয়ে গেছে, তুমি আমাদের জন্য সহজ করে দাও। প্রিয় বন্ধুরা, এখন এই সুপার নোট যখন আপনি মারা যাইবেন 1-2 সেকেন্ড আগে ফাবাসারুকা লিয়াউমা হাদিদ রাডারের মতো আপনার চোখ হয়ে যাবে। কাল্লাইজা বালাকাতিল হুলকুম ওয়াহিনা ইজিন ইয়ানজুরুন, যখন তোমাদের হুলকুমে রু চলিয়ে যাবো 6 স্টেশন পার হইয়া নেই, তখন রেজাল্ট সিট দেখবো জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে স্থির চিত্তে, মানে যেদিকে তার গন্তব্য এটা তাকাই থাকে। ইবলিসে কয় তার দিন ভুটান লই যাই, এই থাইল্যান্ড লই যে জেনাবে বিচার বোধ করেছি, এতে তবা হড়ি আবার সোজ হয়ে যায়। 2 নম্বরে 3 নম্বরে যা করেছি ব্যবসা বাণিজ্য তে আবার দান সৎকা করি ভালো হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি তারা ইমানটা চিন্তা করতে পারি আমি গেইনার, তখন ইবলিস আপনার মা বাপ প্রিয় মানুষের সুরত ধরি এখানে হাজির হয়। মাছ সুরতে ধরি কি তার আব্বা তোর সাকরাতুল মৌত চলের কে কহ মা সাকরাতুল মৌত কি পেশাব পায়খানা করে দিচ্ছে, কষ্ট কারে কয়। নবীজিরে সাকরাতুল মৌত আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা বুকের উপর রাখছে, হুজুর কান্দি দিছে। আজরাইল তাইলে তুই ইডি করস গেরাম, তুই আতো সালাম নে, সালাম দিয়ে আর ঘর ঢুকি তুই আরে মারিয়ে লাসের। হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি, কত তো আসমান জমিন আর কলজের মাঝে সাপ দিছ, তাই তো বলি যাই তুই আরে কিতা করছ। ও শাহাদাত আঙ্গুলিটা দিক কোন রকম টাচ করছি নবী। ও তাইলে আমার লামসরের এই গুনাগার উম্মতগুলা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, রোগে জর্জরিত, তাগরে যদি তুই এভাবে মারস তারা ইমান কেন রাখবো। হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই। তাইলে ওই মুহূর্তের কষ্টগুলা কেমন চিন্তা করেন, কেমনে আপনি ইমান রাখবেন। এই মুহূর্তে ইবলিস আনার মাছ শুরু ধরে কি তার আব্বা কষ্ট আর কেন কহ কো ইসলাম তো ইসলাম বুয়া বেড়া দূর কি এর ইসলাম। কো মা এটা কিতা কর কে তুই মারা চেনস, তুই দাদারা চেনস, আয় তোর আব্বা দে, আয় 3 বছর আগে মচ্ছি দে। হ্যাঁ মা ক তুই কুফুরি কর ইসলাম বুয়া, ক হ্যাঁ ইসলাম বুয়া। এই ফাঁকে হয়াত রয়েছে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। ফাঁত করি ও না যে হাতে গারকা আজরাইল আলাইহিস সালাম এভাবে নিষ্ঠুরের মতো টানি রুড়া বার করিয়ে নেবে। এই সময় আপনার ইমান হারা ফালাম্মা কাফারা কওয়ালা ইন্নী বারিউ মিনকা, রুডা যখন আপনি কুফরি গ্রহণ করবেন হয়াত তো আর না, ইবলিসে আয় তোরে কইলে কইছি দিয়ে রে ইজ কওয়ালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা কওয়ালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাজির আয় তোরে কইলে কইছি রে তুই কুফরি করলি কা, আই ইবলিসে আইডি কার্ড সাহ। এবার এত তো কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এ যখন এই নাকের আকার দম চলিয়ে আল্লাহ আমার রুটা ফেরত দেন না, আল্লাহ কয় না কাম হবে না। তাহলে এই সময় এই আফসারিদের বেটকাই কথা কয় মা এত যেন বুজুর্গানে দিন রাত। তাহলে এই সময় ইমানটা তুই কেমনে রাখবি। আজ পর্যন্ত তুই 999 ফোন দিছ আল্লাহ রে, ও মাবুদ
আই কেন ইমান রায়ু আই হেতান যে ওয়াজ আজ আফসারি করে দিছে আর তো মারি লিছি তুই কেমনে কেমনে আরে হে সময় মনে করে দিবা তুই জানো আয় তোমার কাছে ধরা দিয়ে লেছি অ্যারেস্টে গেছি নিজে নিজে থানাত চলিয়েছি তুই আরে মহব্বত করি আর ইমানটা রাখাই দিও যাতে আমি কলমা তৈয়ব পড়ি মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তুই আরে মহব্বত করি কলমা মনে করাই দিও আল্লাহু আকবার সেই কথাটাই কোরআনে বলছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আল্লাহ হে নবী আপনি বলুন ইবলিস যেগুলো আমাকে উপস্থিত করে মরণের সময় এগুলো থেকে আমি আশ্রয় চাই এখন এই যে লস টাইম নষ্ট করছি ওয়াজের মূল কথাটা কই দিছি কলজা ঠান্ডা হয়েছে নি এখন থেকে কর্মসূচি কি আল্লাহরে ফোন একটা মারি দিবি হ্যালো কই রে তুই আল্লাহ আমি লামসর থেকে হাজি বতামিয়া বলছি তো কি সমস্যা আল্লাহ মহব্বত করি আমার শেষ সময় ইমান মনে করে দিয়ে অল এলস দ্যাট ইটস অয়েল শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ সাকরাতুল মউতের সময় আমি কেমনি ইমান রাখবো রে আল্লাহ আপনি আমারে মায়া করে দয়া করে ইমান মনে করাইয়া দিয়ে মেইন হচ্ছে ইমান ওযু ভঙ্গের কারণ কয়টি কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি সোনামেয়ারা ধরা খাইছে হে ওযু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে হজ ভঙ্গের কারণও আছে বাবির লগে বিয়া ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণও আছে আজ আপনি চাইলেন না পড়লেন না গো ঠিক না আমার খুতবাতে 1 নম্বর টপিক সিটের স্থান দিছি মুমিনের বৈশিষ্ট্য 28টি মুনাফেক সিটিং এর বৈশিষ্ট্য 18টি 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফেকি ভালো হয় তাগুত কারে কয় তাওহীদ কারে কয় শিরক কারে কয় এগুলা না জানি কবরে আসিয়েন না আসল ইমানের বুনিয়াদ হচ্ছে এই জিনিসগুলা ওয়া পাবলিকে ওয়াজ শুনে হোলানে আরে মিছিল দিয়ে আনছে শুভেচ্ছার স্বাগতম জুতাকুলি আতলত আফসারির কিছু হলে জ্বলবে আগুন গাড়ির ভিতরে কিছু মুস্কানের বোতলে দিকে মেলা মারেন না খাই না হাতে তো ডান্ডা বেড়ি কুদুর খাই আর আপেলের দুইগা বোতল মেলা মারেন আমরা তখন এইভাবে মেডিন জান্নাতে টান মানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হাররামাহুমা তাসনিয়া বলছে মানে এই সারাবান তহুরার ফলফলাদি হাররামাহুমা হারাম করে রেখেছেন আলাল কাফিরিন আয় আলাল জো বাইডেন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন সেদিন তারা বুঝবো ইমান কারে কয় রে যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দান করবেন তার জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান কত বড় জান্নাত সাধারণ জ্ঞানে বোঝা যায় না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী দন ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী দন ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দর কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবরে যদি কোনো আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কানে কালে গেছবো ফাইজলামি আল্লাহ গেলি গোলামের গেলি রে গোলামের জি যা। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আম্মাজি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে, কবরের লাঠি দিয়ে হলদাই কয়, কবর তুই চেনস নি রে, তোর কাছে কারে রাখতে যাচ্ছি আজকে? এই পৃথিবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত, জান্নাতে সরদারনি, কবর মাতে না। ও কবর তুই জানোস নি, কবরের গুতাই গুতাই কয় তোর কাছে কারে রাখতেছি রে কবর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে রাখতেছি। ও কবর তুই জানোস কিনা, যার ছেলেরা হবে হাসান হুসাইন জান্নাতের সরদার, যুবকদের সরদার। কবর মাতে না। এরপরে কবর কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, খাদিজার মাইয়া চিনি না। আমল যদি ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় আমি কবরের এখানে নেতাগিরির দাম নয়। সেই কথাটাই বলছিলাম, কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ইমানের দরকার আছে কিনা? আজ পর্যন্ত নিজের ইমানটারে তাসদিদ করে নিলেন না। তাওহীদ কারে কয়? তাওহীদের এগেইনস্ট হলো এই আপনার তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে সময় লাগে 30-35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর ইমানটা বাইতে সময় কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কিনা, না কেন তাই ভাই ঠিক আছে নি, শেষ নেই। যদি করে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছরে যা নিয়ে আসছেন এগুলো আপনি মানবেন। আমাদের লামসরে মক্কার 13 বছরের মুসলমান পাওয়া যায়, 13 বছরও ওয়াজ করছে তাওহীদ মানো, আল্লাহ মানো, জান্নাতে যাও। আর মদিনার 10 বছরের নবীজি কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, লক্ষ্মীপুর ডিসি অফিসটা চালাইছে, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যা যা ছিল উম্মতের এই 10 বছর চালাই সব শিখে দিছে। এইটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। জিনা করলে কি শাস্তি, মালে বেজাল মিশালে কি শাস্তি, চুরি করলে কি মার, কেমনে হাত কাটে, এগুলো কাড়ে হুজুর দেখা দিছে। কথা ঠিক কিনা? আর আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যায়, বাউ এত কাবজাবের দরকার নাই, এত রাজনীতি মাজনীতির কি দরকার? আল্লাহ বিল্লাহ করি নোয়াজ কলমা কুদুর ওড়িয়ের আল্লাহ দিলে হরের হক খাই না, জাইমগো জান্নাত। হেমিয়া সিলেবাস শর্ট করিয়ে এলেছে, তাহলে হেমিয়ার কলমা ফাল্টাইতেই বল লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক অর্ধেক মানে মক্কার মুহাম্মাদুর আর মক্কা 13 মদিনা 10, এই 23 বছর মিলি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কতগুণ মুসলমান আছে ধর্মনির হেক্ক নাম দেয়, ধর্মনির হেক্ক, ধর্মনির। তাইলে 10টা তো 4টা যে লক্ষ্মীপুর ডিসি অফিসে ডিসি সাহেবে কাজ করব, সে সময় আল্লাহ নাই কেন? ডিসি অফিসের ভিতরে আল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞাপন অধিদপ্তরের যা যা নির্দেশনা সোনার মদিনা থেকে সুন্নাহগুলা আসেনি, এর হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুহুরির শ্রেষ্ঠ সিতারি ধর্মনিরপেক্ষ। মানে ধর্মনিরপেক্ষ করে ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা দিই, কহজুর তুই কোবা কবি করো, এনা আমরা না আছি একটু ডাইল টেল খাই, তারপরে একটু মাস্তি করি আর চিজ বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে তো ফোলা গরুর গোস্ত খাও, আস্তে আস্তে 24টা ঘন্টা তুই বেচা কিনই গেছ তুই আল্লাহর কাছে। কোরআনের বাইরে একটা সেকেন্ড অফিসের যে কোনো জায়গা থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, জজ কোর্ট, দেওয়ানি কোর্ট, যেখানে যাও প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর আইনের ভিতরে আসো, আল্লাহর নেটওয়ার্কে। যতটুকু তুমি বাদ দিবা ততটুকু তোমার ইমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এইভাবে ক্যাপিটালিজম, সোশ্যালিজম এগুলো কুফরি মতবাদ। এক একটা ইজম নিয়ে কথা বললে 20-30 মিনিট সময় দেওয়া লাগে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে স্টাডি করে নেবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখবেন। আস্তে আস্তে আপনি
যাতে কবরে রিফাইন হয়ে সহি মুসলমান হয়ে যাতে আপনি যেতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে নি কোনো? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সব জায়গায়, সব সেক্টরে, সব অফিসে, খেতে খামারে, সকল জায়গাতে আছে কিনা? আপনি নবীর তরিকা চলবেন। নবী আপনার প্রিয় বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে নবীজি আপনার সাথী বাতি হবে। এই লামসার যেদিন আপনি মারা যাবেন, কবর দিয়া ছেলে মেয়েরা চলে আসবে। 3 নম্বর প্রশ্ন, লাস্ট চান্স, পেনাল্টি শুট আল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করাবেন। শেষ প্রশ্নটা নবীজিরা হাজির করে কবরে বলা হবে, প্রশ্ন করবে, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে এই ব্যক্তিটা আসলো তোমাদের মাঝে চেনো কিনা? যদি আপনি নবীর আদর্শের সৈনিক হন, আপনি চিনবেন নবীকে, দেখে বুঝতে পারবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার কলিজার দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লামা লুৎফুর রহমান সাহেবের মাধ্যমে জানছি, আমার নবীকে চিনছি। আফসারি ভাইয়ের মাধ্যমে চিনছি, এই তো আমার নবী দোজাহার, যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমি মিছিলে রাজপথে ছিলাম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা ঠিক কিনা? কারে নেতা মানো আটকিবা ভাই, সব ধরা খাইবা? কারে প্রেমিক মানো? ঘরের বউ তো তোর হচ্ছে প্রেমিক ন, ঘুমাতাইলে মরিতে আইব আর কি, তুই ডরে কম্বল তুই দৌড় দিব, ও মা গো বাপি সানছে গো আঙ্গো মেয়ে তো নাই। বন্ধুকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাসর মাঠে সবাই নিজে ইয়া নফসি নবী উম্মতি কই, উম্মতি বলিয়া সুপ্রিম কোর্টে এই মাকামে মাহমুদে আমাদেরকে বাঁচাবেন। যার লগে প্রেম করবেন সব সিটিং প্রেম নবীর লগে করেন, নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করেন, সুন্নাহগুলা মানেন, ঠিক কিনা? কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে। তিনি কয় প্রেম করতাম গেলাম, সব সিটিং, সব কি কুল বাঁকা গাঙ্গে, বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, সব সিটিং গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। অনহারে মা গো, মনোযোগ দিয়ে শোনে। আরে কথার কাটার রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার। তাই ভাই আসেনি না ঘুম যায়? ডাকা আর একখান করা হলে কোবা কবি লাগাই দেয়, ঘুমাই রে ও মনরে। হাড় হইল জর জর, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করি ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতটুকু ইজ্জত রাখতে কতবার বেইজ্জতি হয়েছেন। যেখানে যাকে ভালোবেসেছেন সে আপনাকে চেক দিয়েছে। সংসারের কারো কাছে আপনার দাম নাই। একটা দলীয় আপনি এমপি হন না, যত দিতে পারবেন কর্মীর ঘরে তত বালা। এরপরে দলে আপনাকে নমিনেশন মিস করে দিবে, ঠিক কিনা? হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় তার জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী।
যত জনের সাথে ভালোবাসা করবেন, চেক দিবেন, চেক খাইবেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, তার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করলে, একামতে দিনের কাজ করলে, সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা প্রতিষ্ঠিত করলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে, এই দুইজন থেকে চেক খাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসো আল্লাহর দিকে আসো, দুনিয়ার ভালোবাসা একটু কমাও কলিজার টুকরারা। দুনিয়া করো, আমল করো, দুনিয়া ব্যবসা বাণিজ্য রাজনীতি যাই করো, আমার নবীকে বলিও না, সুদিনের দুর্দিনের বন্ধুকে তোমরা বলিও না। আল্লাহ জাল্লা শানুর মহব্বতে কলিজাতে লালন করো। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে পড়ে মিস কল দিবা, আল্লাহ মেহেরবানি করে আমাকে নিখুঁত ইমান এখানে কলবে বসাইয়া দাও। মানব রচিত কোনো সংবিধান, কোনো বিধানের সাথে, মতবাদের সাথে আমাকে সম্পর্ক রাখাইও না। মহব্বত করে করে আমাকে মদিনা মুনাওয়ারার রাস্তাতে কবুল করো। নামাজ পড়তে কই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সোজা রাস্তাতে আর ইরে জুতা সুরতরে মসজিদে মিশা কথা কয় না। আর হেতে মসজিদ বাহারই কয় এরিস্টটল, প্লেটো, কার্ল মার্কসের তরিকাতে অর্থনীতি চালায়, ব্যাংক, বিমা, সিটি কর্পোরেশন সব কিছু। আল্লামা জো বাইডেন, তারপরে আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা নিমকফস, আল্লামা নর্থসকং, উড্ডুলচর, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তারপরে কি প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকা চলে। আল্লাহকে তাইলে সিটারি আল্লাহকে করসকে, আল্লাহকে সিটারি করে ইচ্ছা বান্দা ইমানকে খাঁটি করো। কোন কোন 28টা বৈশিষ্ট্য, কোন কোন 18টা সিটারি, কোন কোম্পানির ওষুধ খেতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো পড়ে নেবেন। খুতবা থেকে সুন্দর করে লিখে দিয়েছি। আল্লাহ এই অল্প কথাগুলো তুমি কবুল করো, আমার এই প্রতিষ্ঠানকে, এই হাই স্কুলকে তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু